মনসুরাবাদ পাসপোর্ট অফিস বা চট্টগ্রাম রিজিওনাল পাসপোর্ট অফিস, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস যেভাবে যাবেন আজকে ভিডিও এটার উপরে। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডের পক্ষ থেকে। আমি আছি এই মুহূর্তে টাইগার পাস মোড়ে। এই যে আমার সামনে টাইগার আছে, দেখতে পাচ্ছেন টাইগার পাস মোড়ে। আমি টাইগার পাস মোড়ে দাঁড়ায় আছি। এখান থেকে আমি কিভাবে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিস বা মনসুরাবাদ পাসপোর্ট অফিস যাব সেটা দেখাবো। আর এখানে আসতে হলে কোন কোন বাসে করে আসতে পারবেন সেটা একটু জানাবো। আমি যাত্রা শুরু করেছি টাইগার পাস থেকে। তো টাইগার পাস থেকে টাইগার পাসে এই রোডে, এটা আমার মতে এটা হচ্ছে হাইওয়ে রোড চট্টগ্রাম শহরের জন্য। এখানে এই রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল করে। লাইক হচ্ছে আপনি যদি কালুঘাট থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনি 10 নম্বর বাসে করে আসতে পারবেন, মেট্রো প্রভাতী করে আসতে পারবেন। আর আপনি যদি ফ্রিপোর্ট থেকে বা ওদিকের থেকে এয়ারপোর্টের ওদিক থেকে আসেন তাহলে আপনি 10 নম্বর বাসে করেও আসতে পারবেন। আসতে হবে কোথায়? এই যে দেওয়ানহাট মোড়ে। আমি দেওয়ানহাট মোড়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে টাইগার পাস থেকে যাত্রা শুরু করেছে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর নিচে হচ্ছে রেলের জন্য ব্রিজ এটা। সো আমি দেওয়ানহাট মোড়ে দেখা যাচ্ছে আমার উপরে ওভারপাস আছে একটা। ওই ওভারপাসটা দিয়েও আপনি নিউ মার্কেট থেকে আসতে পারবেন। এই ওভারপাসটা দিয়ে আপনি নিউ মার্কেট থেকে লেগুনা করে সরাসরি মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে নামতে পারবেন। আর যারা একাকান থেকে আসবেন বা ওই দিক থেকে আসবেন, একাকান বা সীতাকুণ্ড বা দিক দিয়ে আসবেন, তাহলে আপনিও সরাসরি একাকান থেকে, এটা হচ্ছে দেওয়ানহাট মোড়। আমি দেওয়ানহাট মোড়ে আছি, আমার একটু ঘুরে আসতে হবে, একটু ঘুরে আসি। এটাই হচ্ছে দেওয়ানহাট মোড়। আপনি যেখান থেকে আসুন না কেন এখানে নেমে যাবেন। এখানে নেমে হাতের ডান পাশে যে রোডটা আছে আমাকে ঘুরে আসতে হবে, ওখানে চলে আসবো। ওখানে চলে আসার পরে আমরা মনসুরাবাদ পাসপোর্ট অফিসের দিকে যাব। বেশি দূরত্ব না, যারা আসবেন তারা পায়ে হেঁটে যাইতে পারবেন। এই যে বামের রোড দিয়েও যাওয়া যায়, ওই রোডে আর কি, মনসুরাবাদ পাসপোর্ট অফিস রোডে। তা আমি সামনে যে বামের রোড দিয়ে যাব, যেহেতু আমি দেওয়ানহাট মোড়ে আছি সেটা একটু দেখাই। আমি মুহূর্তে দেওয়ানহাট মোড়ে আছি। এই যে দেওয়ানহাট মোড়ে, যেহেতু অফিস ছুটি হয়েছে একটু জ্যাম থাকবে এই সময়। সো যারা আসবেন এই দেওয়ানহাট মোড়ে নামবেন। দেওয়ানহাট মোড় থেকে এই যে রাস্তা পার হবেন, ওই পাশে নামলে এই পাশে চলে আসবেন, আর বামে এই রোড দিয়ে চলে যাবেন। ওভারপাস যেটা আছে সেটা হচ্ছে কদমতলি থেকে ওভারপাস হয়ে সরাসরি হচ্ছে দেওয়ানহাটের উপর দিয়ে মনসুরাবাদের দিকে নেমেছে। সো এখানে একটু জ্যাম আছে। জ্যাম বলতে আমি ওই যেদিক দিয়ে রুখি নাই, ওই দিকের গাড়িগুলো এদিকে এসে জড়ো হচ্ছে এবং পাশাপাশি জ্যামটা লাগাইলো। সো আপনি যেখান থেকে আসুন না কেন, কালুরঘাট থেকে আসুন, বহরদার থেকে আসুন, নতুন ব্রিজ থেকে আসুন, সবাইকে কিন্তু এই দেওয়ানহাট মোড়ে আসতে হবে। দেওয়ানহাট থেকে আপনি রাস্তা পার হয়ে এই মনসুরাবাদ পাসপোর্ট অফিসে যাইতে হবে। তো আপনি এখান থেকে মাহেন্দ্রা করেও যাইতে পারবেন, অথবা আপনি পায়ে হেঁটে যেতে পারবেন। আমার মনে হয় এখান থেকে বেশি দূরত্ব না। এখানে একটু জ্যামে যেহেতু পড়েছি সেক্ষেত্রে আরও কিছু কথাবার্তা বলে নিই। আপনি যদি আগ্রাবাদ থেকে আসেন, ফ্রিপোর্ট থেকে আসেন, বা ওই দিক দিয়ে পিজেড বলেন বা এয়ারপোর্ট এলাকা থেকে বলেন, তাহলে আপনি 10 নম্বর বাসে করে বা 6 নম্বর বাসে করে, বা এই রোডে আরও অনেকগুলো ধরনের বাস আছে, মেট্রো প্রভাতী করে আপনি দেওয়ানহাট মোড়ে নামতে পারবেন। দেওয়ানহাট মোড়ে নেমে পায়ে হেঁটে, এখানে যদিও বা জ্যাম থাকে না, এখানে মাহিন্দ্রা থাকে সবসময়। এই মাহিন্দ্রাগুলো কিন্তু এখান যায়, অলংকার যায়। তো আমি এখানে একটু জ্যাম পাওয়াতে একটু সময়টা গিয়েছে, আশা করি বেশি সময় যাবে না। আর আমি চাই যে ভিডিওটা বড় না করতে, যেহেতু মানুষের সময়ের একটা বিষয় আছে। লম্বা হয়ে গেলে মানুষের অনাগ্রহ চলে আসে। এখানে রাস্তার বাম পাশে কিছু গাড়ি পার্ক করে থাকার কারণে কিন্তু দুইটা গাড়ি যাইতে পারতেছে না, যার কারণে জ্যামটা লেগেছে। সো যারা নিউ মার্কেট থেকে আসবেন, অলংকার যায় বা এখান যায়, কিছু লেগুনা আছে, এই লেগুনা করে সরাসরি আপনি মনসুরাবাদ পাসপোর্ট অফিসের ওখানে নামতে পারবেন। সো এই যে আমার হাতে বাম পাশে ছিল ডাবল মরিন থানা।
সো আমরা যে ওভারপাসের শেষ মাথা চলে আসছি, ওভারপাসে যেটা কদমতলি থেকে ওভারপাস হয়ে দেওয়ানহাটকে ওভারপাস করে উপর দিয়ে চলে আসছে, অতটুকু পর্যন্ত মানে চলে আসছি শেষ মাথা। সো এর মানে হচ্ছে আমরা প্রায় মনসুরাবাদ পাসপোর্ট অফিসের কাছাকাছি চলে আসছি। সো এই যে এটা হচ্ছে ডিটি জালালাবাদ রোড, ডাবল মডেলিং থানার আন্ডারে পড়েছে। এটা হচ্ছে আচ্ছা আমরা চলে আসছি, এই যে চলে আসছি। তার মানে এই যে একটা মাজার আছে এখানে, হযরত খাজা মনসুর আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের এখানে একদম পরিপূর্ণভাবে বিভাগীয় পাসপোর্ট অফিসের এখানে চলে আসছি। এই যে বিভাগীয় পাসপোর্ট অফিস আমার, এটা হচ্ছে বিভাগীয় পাসপোর্ট অফিস, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। আর এটার সাথে হচ্ছে গণপূর্ত উচ্চ বিদ্যালয়, বিভাগীয় পাসপোর্ট অফিস, এটাই হচ্ছে বিভাগীয় পাসপোর্ট অফিস। সো যারা এখান থেকে আসবেন তারা এই পাশ দিয়ে আসতে পারবেন, আর যারা দেওয়ানহাট থেকে আসবেন তারা আমি যেভাবে আসছি ওভাবে করে আসতে পারবেন। ওখান থেকে পায়ে হেঁটে আসলে আসা যায়, এটা বেশি দূরত্ব না। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা তো ওখান থেকে সিএনজি নিয়ে আসবেন, ওটা কোনো সমস্যা না। সো আমি আরেকটু বলি যে আমি এখন বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে আছি। যারা চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে আসতে চাচ্ছেন তারা হচ্ছে দেওয়ানহাট মোড় পর্যন্ত আসবেন, ওখান থেকে পায়ে হেঁটে বা মাহিন্দ্রা করে যে গাড়িগুলো একাকান বা অলংকার যায় ওগুলো তো করে আসতে পারবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি সবার উপকার আসবে। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দ্য থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার।